বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিত্র প্রযোজক ও শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক আমিরুল ইসলাম খান বুলবুল তার একটি লেখনীতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বেশ কিছু রোমাঞ্চকর স্মৃতিচারণ করেছেন, তুলে ধরেছেন জিয়াউর রহমানের সঙ্গে ঘটা তার জীবনের কিছু ঘটনা। কি সেই রোমাঞ্চকর ঘটনা, সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লেখেন, সরকারি চাকরি করার সুবাদে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয়। একজন সরকারি কর্মকর্তা হিসেবে রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করি। আমার কর্মজীবনের পুরো সময়টাই সংস্কৃতি বিষয়ক কর্মকাণ্ডে জড়িত ছিলাম। এই কারণে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সংস্কৃতি বিষয়ে বিভিন্ন সময়ে আলাপ আলোচনা হয়। 1977 সালে আমি বাংলাদেশ বেতারের আউটসাইড ব্রডকাস্টিংয়ের দায়িত্বে ছিলাম। সেই সময় আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে পথফাইন্ডার জাহাজে প্রথম বরিশাল সফরে যাই। তখন বরিশাল বিএনপির নেত্রী ছিলেন আমার মা সৈয়দা সাকিনা ইসলাম। রাষ্ট্রপতির সফর সঙ্গী অন্যান্যদের মধ্যে ছিলেন রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ আলী আহসান, ডাক্তার আমেনা রহমান, এনায়েতুল্লাহ খান এবং রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব কর্নেল অলি আহমেদ। আমার মনে পড়ে বরিশাল সার্কিট হাউজে রাষ্ট্রপতি অবস্থান করেন। বরিশাল সদর রোডে আমাদের পৈতৃক বাড়ি। আমাদের পৈতৃক বাড়িতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৈশভোজে আমন্ত্রণ করা হয়। সেই নৈশভোজে রাষ্ট্রপতির সফর সঙ্গীরা ছাড়াও সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী বেগম সরওয়ারি রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। একজন রাষ্ট্রপতি কত বড় উদার তা জিয়াউর রহমানের কাছে থেকে না দেখলে বোঝা যায় না। বরিশালে যাওয়া এবং আসার পথে পথফাইন্ডার জাহাজে বসে তিনি আমাদেরকে ব্যক্তিগতভাবে খোঁজখবর নেন, জিজ্ঞাসাবাদ করেন কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। একজন রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও তিনি যে কোনো মানুষকে সহজেই আপন করে নিতে পারতেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী হিসেবে রাষ্ট্রীয় সফরে ফিলিপাইনে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। ফিলিপাইনে যাওয়ার দিন বিমানে বসে আলাপ প্রসঙ্গে রাষ্ট্রপতি আমাকে চলচ্চিত্র সহ সংস্কৃতির নানা প্রশ্ন জিজ্ঞেস করেন, গভীরভাবে জানতে চান সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলো। যেহেতু সে সময় আমি সংস্কৃতি বিষয়ক সরকারি কর্মকাণ্ডে জড়িত, সে কারণেই বোধহয় আমার কাছে জানতে চান। দীর্ঘক্ষণ সংস্কৃতি বিষয়ে তার সঙ্গে আলাপও হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় সফরে পৃথিবীর যে দেশেই গিয়েছেন, রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক আলাপ আলোচনার পাশাপাশি বিশেষভাবে প্রাধান্য দিতেন সাংস্কৃতিক বিষয়কে। তিনি বুঝতে পেরেছিলেন বাঙালি জাতিকে স্বল্প সময়ে বিশ্বের বুকে পরিচিত করতে হলে সংস্কৃতি বড় মাধ্যম এবং বড় হাতিয়ার। তাই প্রত্যেকটি রাষ্ট্রেই সংস্কৃতি বিনিময়ের কথা বলতেন তিনি। ফিলিপাইনে রাষ্ট্রীয় সফরেও দেখিয়েছিলেন। তিনি সংস্কৃতির উপর জোর দিয়েছিলেন। ফিলিপাইনের সরকার বাংলাদেশি চলচ্চিত্র নেওয়ার আগ্রহ। 1978 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমি পরিচালক হিসেবে যোগদান করি। সে সময় শিল্পকলা একাডেমির উদ্যোগে মাসব্যাপী সংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়। বিশেষ করে দেশের যুব শ্রেণীদের উদ্বুদ্ধ করার জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে বলেন। তখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আসাফুদ্দৌলাকে দায়িত্ব দেন। আমাকে পুরো সাংগঠনিক কাজের দায়িত্ব দেওয়া হয়। সমগ্র বাংলাদেশব্যাপী বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 3000 যুবককে একত্রিত করা হয়। আজকের প্রতিষ্ঠিত জনপ্রিয় গায়ক এন্ড্রু কিশোরও রাজশাহী থেকে ঢাকা এসেছিলেন সেই উৎসবে। এরকম আরও অনেক শিল্পী আছে যাদেরকে তখন কেউই চিনত না। যা হোক, বঙ্গভবন থেকে এসব আগত যুবকদের নিয়ে র্যালি বের করা হয়। একজন সরকারি কর্মকর্তা হিসেবে এসবের পুরো সাংগঠনিক কাজ আমাকে করতে হয়। তারপর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে দেশের বিশিষ্ট শিল্পীদের নিয়ে বঙ্গভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীরা তাদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিল্পীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। আর এই প্রথম দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে শিল্পীরা সরাসরি মিলিত হওয়ার সুযোগ পান। ওই সূত্র ধরেই আজকে বিএনপির প্রধান সাংস্কৃতিক সংগঠন জাসাসের উৎপত্তি। কবি আল মাহমুদকে সভাপতি করে রাষ্ট্রপতির নির্দেশে একটি সংস্কৃতি দল গঠন করার তালিকা তৈরি করে তাদেরকে সাক্ষাতের ব্যবস্থা করি। রাষ্ট্রপতির নির্দেশে বিভিন্ন দেশে একটি সুশৃঙ্খল সাংস্কৃতিক দল যাতে ভ্রমণ করে এবং রাষ্ট্রীয় অতিথিরা যাতে দেশীয় সংস্কৃতি উপভোগ করতে পারে তার জন্য একটি পারফর্মিং আর্ট একাডেমি গঠন করা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন সংস্কৃতি সচিব, শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জিল্লুর রহমান এবং আমাকে বঙ্গভবনে ডেকে পাঠান। দেশের শিল্পীদের বিষয়ে তিনি নানা খোঁজ খবর নেন এবং পরবর্তীতে সমগ্র বাংলাদেশে যাতে শিল্প সংস্কৃতি ছড়িয়ে পড়ে এবং সবাই যাতে উদ্বুদ্ধ হয়ে নিজ কর্মদক্ষতা দেখাতে পারে তার জন্য একটি করে শাখা খোলার কথা বলেন এবং একজন কালচার অফিসার নিয়োগের নির্দেশ দেন। শিল্পী পুল গঠনের নির্দেশ দেন।
দেশের প্রতিটি জেলার গুণী শিল্পীদের মাঝ থেকে ২০ জন করে মাসিক চুক্তিতে শিল্পী পুল তৈরি করা হয়, যার সাফল্যের সম্মান হিসেবে প্রতি জেলা থেকে শিল্পী পুলের শিল্পীদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মঞ্চে প্রথমবারের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। ১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে আমার বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন। শেরে বাংলা নগর এমপি হোস্টেলে অনুষ্ঠান হয়। যেহেতু আমার মা সৈয়দা সাকিনা ইসলাম একজন রাজনৈতিক নেত্রী এবং নির্বাচিত এমপি ছিলেন, সে কারণে আমি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুব কাছের একজন মানুষ হয়ে যাই। একদিনের কথা আমার মনে পড়ে। জাম্বিয়ার লুসাকায় কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের কনফারেন্সে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও গিয়েছিলেন। রাষ্ট্রপতির সফরসঙ্গীর দলে অন্যান্যদের মধ্যে আমার মা এমপি সৈয়দা সাকিনা ইসলামও ছিলেন। আমরা তখন এমপি হোস্টেলে থাকতাম। গভীর রাতে হঠাৎ টেলিফোনের শব্দে আমার ঘুম ভেঙে যায়। টেলিফোনের রিসিভার তুললে অপর প্রান্ত থেকে জিজ্ঞাসা করলেন, আপনি কে বলছেন? আমি সরাসরি জবাব দিলাম, বুলবুল বলছি। তিনি বললেন যে, আপনার আম্মা কোথায়? আমি বললাম, আম্মা তো কমনওয়েলথ কনফারেন্সে রাষ্ট্রপতির সঙ্গে লুসাকায় গিয়েছেন। ততক্ষণ আমি রাষ্ট্রপতির কণ্ঠ বুঝতে পেরে বললাম, স্যার, আপনি তো আমাদের রাষ্ট্রপতি বলছেন। তখন তিনি হাসতে হাসতে বললেন, নাও তোমার আম্মার সঙ্গে কথা বলো। তখন আম্মা পারিবারিক খোঁজ খবর নেন। টেলিফোন করার কারণ জিজ্ঞেস করলে আম্মা বলেন যে, সারাদিন রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে কিছুক্ষণ আগে ব্রিটেনের রানী এলিজাবেথের দেওয়া ভোজসভা শেষে রাষ্ট্রপতির হোটেল সুইটে তার সফর সঙ্গীদের সবাইকে আসার জন্য বলেন। কথা প্রসঙ্গে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন যে, মিসেস ইসলাম, দেশে আপনার ছেলে মেয়েদের সঙ্গে কি কথা হয়েছে? এই বলে তিনি সরাসরি তার কক্ষের হটলাইন থেকে আমাকে সংযোগ দিয়ে দেন। তারপর আম্মার কাছ থেকেই জানতে পারি, রাষ্ট্রপতির আপন ছোট ভাই লুসাকাতেই থাকেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন, আপনারা আমার ভাইয়ের বাসায় গিয়ে 4টে ডাল ভাত খেয়ে আসেন। আমি তো আর যেতে পারবো না, আমি রাষ্ট্রপতি, অনেক ধরা বাঁধা নিয়ম, আমি ইচ্ছে করলেই কোথাও মুভ করতে পারবো না। আপনারা গিয়ে বাংলাদেশি খাবার খেয়ে আসেন।